ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসাধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আপনি তাড়াতাড়ি আমারে পার করে দেওয়ার ব্যবস্থা করেন। তোর কি মাথা নষ্ট হয়ে আমি হইতেছি গিয়া আব্বাস বেগের বই, আমার নামে খারাপ কথা করার সাহস কার আছে? জিপ টাইনা সিরা পারবো না। মাস্টার তুমি চাকরি বাকরি একটা ব্যবস্থা করো। চাকরি পেলে কি ভাবি আমার সঙ্গে ডিস্কোকে বিয়ে দেবে? আসমা কি ফোন টোন দিছিল? না ভাইজান, কই ফোন করবো? ফোন করে নাই। আমি যদি মই রোজাই আসমা আমার কাছে ফোন করবো না, এত রাগ আমার প্রতি। আমার বোনকে তুমি এত নির্দয় মনে করো? জি ভাইজান, না জি না ভাইজান, না মানে কথার কথা কইলাম আর কি। মানে না এমনি কিন্তু ভালো আছে, মানে আমার প্রতি একটু রাগ হইলেও ওই যে আমি যাত্রা দেখি এই জন্য একটু ক্যাসাল হয় আর কি। কদিন যদি আমি এখানে থাকি না দেখবেন ভাইজান অনেক মায়া জন্মাবো কিন্তু আমার প্রতি। তুমি আজকে এই গ্রামে যাবা? জি ভাইজান। যাইয়া মন্টুর বিরুদ্ধে প্রচার দিবা, কইবা যে দিবরে নিয়ে মন্টু বাইকে গেছে, এই প্রচারের দরকার আছে। ভাইজান ওই মিশা কথা কইলে কি গ্রামের মানুষরা বিশ্বাস করবো, করাতে পারবো? আরে একটা মিশা কথা 100 বার কইলে সেটা সত্য হয়ে যায়, বুঝছো? তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাইজান এর মধ্যে যদি মন্টু গ্রামের মধ্যে ঢুকেছে তখন কি? আরে না, আমার হুকুম ছাড়া মন্টুর গ্রামের মধ্যে আসার কোনো সাহস নাই, বুঝছো? তাইলে আর কি প্রচার শুরু করে দেয়। হ্যাঁ শোনো, তুমি যাইয়া ওই আসমার মতি গতি একটু বুঝাইছো। না ভাইজান কি কোন, বাড়িতে যাবো আমি মরতে যাবো, বাড়িতে গেলে আমার দাওয়া দিব, দাউলিয়া দাওয়া দেয় জানেন। আমার একটা পেস্টিজ আছে না, পেস্টিজ পাঞ্চার হয়েছে। আমি আমাকে বাড়ির বড় ছেলে না, আমার লজিং মাস্টার আছে, লজিং মাস্টার দেখে আমার কি মাস্টার। তাহলে তুমি এক কাম করবা, জি ভাইজান, লজিং মাস্টারে ফোন কইরা তাহলে বাড়ি থেকে বাইক করে নিয়ে এসে ওর কাছে খোঁজ নিবা। অবশ্য ভালো কথা বলছি, আমি অবশ্য বাড়ির খবর শুনে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ তা নিও, বাড়ির খবর নেওয়াটা দরকার। তুমি বাড়িতে থাকতেছো না, টিডিও বাড়িতে নাই, বাড়িতে পুরুষ মানুষ বলতে তো ওই এক লজিং মাস্টার। হ্যাঁ, ওই লজিং মাস্টারের উপর পুরা বাড়ির দায়িত্ব ছাইড়া দেওয়া তো ঠিক না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হইলো সে বাইরের মানুষ, বাইরের মানুষের উপরে এতটা বিশ্বাস করানো ঠিক না। আরে আজকাল ঘরের মানুষেরই বিশ্বাস নাই, আর তুমি এইটা ভাই ঠিক বলছেন ভাইজান, ঠিক বলছেন। এই শালা এদিকে আসো, এদিকে আসো। ওই গুড্ডিরে কি খাওয়াইবা? ঘরে মাছ মাংস কিছু আছে? ভাইজান আজারে কোনো দরকার নাই, ভাবি কোনো ধরনের কোনো আয়োজন দরকার নাই, আমার কিন্তু ডাইল ভাত দিলেই চলবো। আরে কি কর, ডাল ভাতুলি চলবো? তুমি হলে কি আমার একমাত্র বোনের জামাই? হ্যাঁ, ডাল ভাতুলি চলবো না? আরে কি আছে কও না। ফ্রিজে মাছ আছে, মাংস নাই, মাংস লাগবে। মাংস লাগবে? এই তুমি তোমার খাসির মাংস পছন্দ করো? দূর একটা মাংস হলেই চলবো। আরে না, একটা মাংস, খাসির মাংস যখন পছন্দ করো খাসির মাংসই আনবো। শোনো, তুমি নাস্তার ব্যবস্থা করো, আমি আতুক দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তার ব্যবস্থা ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, বউয়ের কি হাজবেন্ড পছন্দ হয় না? আমার কি মনে হয় জানো, ভাইজানে মনে হয় তুমি ভাইয়ের বাড়িতে। আমার ভাইয়ের বাড়িতে কি যে কও না, আমার ভাইয়ের বাড়িতে থাকলে আমার ভাই ফোন করে আমাকে কই। ঠিক আছে, তারপর তুমি একটা ফোন দাও। তুমি একটা ফোন দিলে কি হবে? ফোন দিয়ে কি কমু? আর ভাইজান কি কাজে না কাজে আছে, এখন ফোন দিলে বিরক্ত হই না, দরকার নেই। তোমার ভাবি তো আর এই সময় কাজে থাকে না, টিভি দেয়, আমি দেখছি। হ্যাঁ একটা ফোন দাও। আর ফোনটা দেও না, দাও দাও। হ্যালো ভাবি, কেমন আছো?
আছি কোন রকম। ভাবি ভাইজান কি বাড়িতে আছে? ও বোর্ড অফিসে গেছে। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বাড়িতে কবে আইবা কত? আশা তো একদম বাদ দিয়ে দিলাম। আচ্ছা ভাইজান না হয় ব্যস্ত থাকে, তুমি তো আইতে পারো। তুমি তো আবার ভাইজানের ছাড়া এক পাও নড়তে চাও না। ভাবি আমার বাড়ি তো বেশি দূর না, আর এই রিক্সা দিয়ে আইলে তো 20 মিনিটও লাগে না। তাও আসো না। দাগা ভাবি, ওই ঘুরটি কি তোমাকে বাড়িতে গেছে নাকি? যায় নাই? হ্যাঁ আমি তা তো জানি, গেলে তো তুমি আমার খইতাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি কইলা? আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা কইছি না তোর ভাই আমার ভাইয়ের বাড়িতে যায় নাই। যাই তো ভাইজান আমার ফোন করে জানে। ভাইজান যদি নাও জানে তো ভাবি তো আমার অবশ্যই ফোন করে জানে তো। তোর ভাই আছে ওই সাত্তার মন্ডলের বাড়িতে। ভাবি কি কও না কও, ওই বাড়িতে থাকলে এতক্ষণ জানাজানি যেত না? জানাজানি হয়ে যেত না। তুই চিনস মুক্তমণিটা চিনস? হ্যাঁ একটা শয়তানি ডাইনি, ও তোর ভাইদের লুকায় রাখছে। আরে না, মুক্তামণি ভাইজানের লুকায় রাখলে সাত্তার মন মানবো? জীবনেও না। খাইতেছে তো ঠিকই সাত্তার মন্ডলের বাড়িতে, মাস্টার ডিজের চোখে দেখে আইছে মুক্তামণি নিজে তারে খাওয়াইতেছে। কি কও? ওই সাত্তার মন্ডল না চাইলে কি মুক্তমণি তারে খাওয়াইতে পারতো? কিন্তু হ্যাঁ এটা চাইবো কেন? চাইবো মন্ডল লেগা। যদি সাত্তার মন্ডল তোর ভাইরে হাতে রাখতে পারে তাহলে তো তোর ভাই আর মন্টুরে কিছু কইব না। চলো আমরা সাত্তার মন্ডলের বাড়িতে গিয়ে একটা খোঁজ নিই। কি কইলি? আমি যাবো সাত্তার মন্ডলের বাড়িতে? হ্যাঁ কোনদিন দেখছোস কোনো মন্ডল ফন্ডলের বাড়িতে যাইতে দেখছোস? আরে ভাবি, আমরা কি বাড়ির ভিতর ঢুকমুনি? আমার পিছনে ফুসফুস করে একটা উকি মারে দেখে আসবো ভাইয়ে জানাজা নাকি। তো যদি দেখি আসে তো তুমি তোমার বাইরে ফোন দিবা, আব্বাস ব্যয় করবো। আরে না, আমি বাড়িতে যাবো না। আচ্ছা গেলে সমস্যাটা কি আমার একটু কত? বললাম না যাবো না, আমি মাস্টারের দিয়ে খবর নিব। নিবা তো ব্যাবলারে দিয়েই করো। তো ব্যাবলায় যদি বাইজানে দেখো তাও তোমার কাছে আসবো না। তেমন কি বাইজান তারা মানা করে দিচ্ছে। সত্যি মানা মাস্টার আমারে ঠিকই করবে, ঠিক আছে? আর আমি বাড়িতে যাইতে না। যা যাইবা না তো? না, যতই ভাবলা কষ্ট কেন, ওই মাস্টারই আমার ঠিক ঠিক খবর এনে দিছে। মুক্তমণির লগে ভাত খাই বলবো শয়তানের সাথে সংসার করে। বসেন। আজকে তো সকালবেলা একটু লেগে বাইচে গেছি, খালার কাছে ধরা খাইতে নিয়েছিলাম, কোন রকমে পার করছি। এর পরের বার যদি এরকম কিছু হয় পুরা ধরা। আপনি তুমি কইছেন আপনার উপর আমার বিশ্বাস আছিল, ঘরে থাকলেই পারতেন, নিজে থেকে তো বাইর হয়ে গেলেন। আমার নিজের উপর বিশ্বাস নাই লেগে বাইরে গেছি। আপনি আমার একটা কঠিন কথা কইছেন, আমি হৃদয়হীনা। এটা আপনি নিজেই প্রমাণ করছেন। কেন আমি আপনার কাছ থেকে দূরে সরে যাইতে চাইতেছি সেটা আমি আপনারা বলছি না। আমি তো বলছি এইসব আমার কাছে কোনো ব্যাপার না। ব্যাপার হইলে সম্পর্কই করতাম। কিন্তু আমার মন যে বাধা দেয়। না, আপনার মন বাধা দেয় না, আপনি আপনার মন রে বাইনা রাখছেন। কিরে এবার কোনো খোঁজ পাইছস? না, খোঁজ কই পামু? মোবাইল তো বন্ধ পাইতাছি।
ওর খোঁজ কিন্তু তোরই বাইর করে দিতে হইব। এইটা কি কইতাছেন? আমি কই থেকে খোঁজ বাই করে দিমু? আমার তো মনে হয় যে ও এই এলাকায় কোথাও নাই। যেখানেই থাকুক ওর খোঁজ জানা দরকার। খোঁজ যাই না কি করবেন? দিবা তো আর এই দলে কাজ করব না। তোরে যা কইতাছি তুই সেটা কর। ওরে দলে রাখবো কি রাখবো না সেটা তোর ব্যাপার না, সেটা আমার ব্যাপার। তোরে কইছি খোঁজ নিয়ে আয়। তুই যদি ওর খোঁজ নিয়ে এসে দিতে পারোস তাহলে তোর সমস্ত দোষ আমি মাফ করে দেব। আমি কোনোদিনই আপনাকে দিবার খোঁজ দিব না। এই কি করছি বুঝছস? খালা কই গেছিলেন? একটু নদীর পাড়ে গেছিলাম। সকালে নদীর পাড়ে তাজা মাছ পাওয়া যায়। তা আমারে কইতেন, আমি আপনার লগে যাইতাম। তুমি না থাকলে আমার যাওয়া লাগতো না। না তা যাওয়া লাগতো, কিন্তু আমি যে কয়দিন আছি এই কয়দিন একটু বাজার ঘাট করতে চাই। কে আমি কি মরে গেছি নাকি? তোমার বাজার করে আন না খাওয়ান লাগবে। না তারপরও একটু বাজার সদাই করলে একটু ভালো লাগতো আর কি। তোমারে কইছি না যতদিন থাকবা বাজার ঘাট করার চিন্তা করবা না, সব আমি করব। মাঝে মাঝে একটু করলাম আর কি। না না তুমি বাজারে যাইবা না। আল্লাহ দিলে আমার কোনো অভাব নাই। আমার 2 শাওয়াল সৌদিতে থাকে, তারা যে টাকা পাঠায় তাই খাওয়ানোর লোক নেই। আর এই মতিনের খালু অনেক সম্পত্তি রেখে গেছে। সবই জানি খালা, তারপরও মাঝে মাঝে আমি একটু বাজার করলে ভালো লাগতো আর কি। কিছু লাগবো না। এমন তো না যে তোমরা সারা জীবন এখানে থাকবা। থাকবা তো কয়টা দিন, তারপর তো চলে যাবা। আল্লাহ দিলে এই কয়টা দিন তোমাকে খাওয়াইতে আমার কোনো অসুবিধা হইব না। তাহলে বাজারের কামটা আমার দিয়ে করেন। তা চাইলে করতে পারো, কিন্তু তুমি কোনো বাজার করতে পারবা না। আচ্ছা ঠিক আছে। খালা আমি আপনার সাহায্য করি। আরে তুমি নতুন বউ, কি করবা? আচ্ছা চলো আমরা দুজনে বসে গপ্প করব। আচ্ছা ঠিক আছে, দেন তাও একটা দেন আমার। সমুদ্র সৈকতে একা একা হেঁটে দেখি নারীর কোমল পায়ের ছাপ আর ছেঁড়া নুপুরের টুকরো। ছ্যাদ করে ওঠে বুক। আমি কি এটাই খুঁজছিলাম? সম্মুখে দিগন্ত অবারিত সমুদ্রের গর্জন শুনি। নির্লিপ্ত আমি খালি পায়ে হাঁটি। আচ্ছা মাস্টার, এই যে তুমি গ্রামের মধ্যে ঘুরে বেড়াও, কেউ কি তোমার এই টেডির কথা জিজ্ঞেস করে? করে ভাবি, অনেকেই আমাকে জিজ্ঞেস করে। আমাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়া কোথায়? আমি বলি আমি জানি না, ভাইয়া কোথায় গেছে। তারপরে আবার ওই যে প্রিন্সেস দিবা, তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলে। আমি বলি ছোট ভাইয়া এই কাজ করতেই পারে না, এটা একেবারে মিথ্যে কথা। কিন্তু কেউ সেটা বিশ্বাস করে না ভাবি। না করুক বিশ্বাস, তুমি কিন্তু স্বীকার করবা না মাস্টার। না না ভাবি, অবশ্যই না। কেন স্বীকার করব? ভাইয়ের সঙ্গে ওই দুষ্ট শিরোমণি দুবাই মন্টুও কিন্তু গ্রাম থেকে পলাতক। এমনও তো হতে পারে যে আসলে ভাইয়া না, ওই দুবাই মন্টুই প্রিন্সেস দিবাকে নিয়ে পালিয়ে গেছে। আর আমার কাছে মনে হয় না যে ভাইয়া এরকম একটা কাজ করতে পারে। এটা টেডিরই কাম। হ্যাঁ ভাবি, আমার কাছেও মনে হয় এটা ছোট ভাইয়েরই কাজ। কারণ সে প্রিন্সেস দিবার সঙ্গে যাত্রা মঞ্চে যেভাবে ডান্স করছিল। মাস্টার তুমি কেমনে জানলা টেডি ডান্স করতেছিল? হ্যাঁ হ্যাঁ আয়না বাবু, এটা কি মাস্টার? এ মাস্টার তুমি তো কথা ঘুরাও না, ঠিক মতো কও যে কি কি এটা কি? এই গানটাও কিন্তু আমি বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি। ওই যে প্রথম দিন যাত্রা দেখার পর বড় ভাইয়া বললেন না। ও আচ্ছা, সেই কথা। মাস্টার তোমার বড় ভাই কি তোমারে ফোন টোন করছিল নাকি? জি 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 না ভাবি, বড় ভাইয়া আমাকে ফোন করেননি। ও, তোমার ভাই যদি তোমারে ফোন করে তারে বাড়িতে আসতে বলবা। ভাবি
আপনি কি বড় ভাইয়াকে মেনে নিয়েছেন? না, আমার আলাদা একটা প্ল্যান আছে। কি প্ল্যান ভাবি? সেটা তো তোমারে বলা যাবে না। ও ঠিক আছে। মাস্টার শোনো, ওই যে একটু কষ্ট করে সাত্তারের দোকানে যাও না, যাইয়া ওই 250 গ্রাম আদা আর 250 গ্রাম রসুন নিয়ে আসবা, হয়ে যাবে টাকা। ঠিক আছে ভাবি। পকেট নাই। ভাবি বইটা একটু রাখবেন, আমি আসছি ভাবি। তাড়াতাড়ি এসো। জি। শেখ রবিউল হক, যা পেলি তাই খালি, এখন হাত পা তোর খালি। আরে পাগলেও তো সোনা চেনে, ছাগলে চেনে পাতা। আহাম্মক তুই কাল কাটালি খেয়ে জাতা মাতা। এ জাতা মাতা কি পরে রাখ মাস্টার? আমাকে টাকা পয়সা কি করলেন? শেষ শর্ত কোনো টাকা পয়সা পেলাম না। ওই ব্যাপারেই কথা কইতে আইছি দাদা। আসলে ছিল যে দিবার ঘটনাটা নিয়ে মন্টু গ্রামে থাকাটা ঠিক নিরাপদ মনে করে নাই, এর লিগাই ওই একটু গ্রামের বাইরে আছে। এ কথা কইলে তো চলবো না দাদা, আমরা শো শেষ করছি, টাকা আমাদের দরকার। নেহাত চেয়ারম্যান সাহেব আমাদের আটকায় রাখছে, নাহলে তো আমরা চলে যেতাম দাদা। দাদা 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 আমি জানি জানি জানি, আমি সব কিছুই জানি। যদি সমস্যাটা না হইতো না, তাহলে শো শেষ হওয়ার আগেই টাকাটা পাইয়া যেতেন, আগে যেমন পাইছেন আর কি। দেখেন দাদা, বিকল্প কোনো ব্যবস্থা করতে পারেন কিনা? ওই চেষ্টাই আমি করতেছি দাদা। ভালো কথা, আপনাকে বাজার সদাই কিছু করা হয়েছে? না, এখনো বাজার হয়নি, আমি নিজেই যাবো বাজারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি টাকার ব্যবস্থা কিছু করা যায় কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন দাদা, কালই কিন্তু আমরা চলে যাবো দাদা। আচ্ছা দেখি কি করা যায়। কেন আমি আপনার কাছে দূরে সরে যাইতে চাইতেছি সেটা আমি আপনার বলছি না। আমি তো বলছি এইসব আমার কাছে কোনো ব্যাপার না, ব্যাপার হইলে সম্পর্কই করতাম না। এত বড় বাড়িতে থাকেন, আপনার ভয় করে না? ভয় করে কি করুন, কব্বরে একলা থাকতে হইব। সে তো মরণের পর, 22 থাকে তো মানুষের যত ভয়। শোনো মা, ভয় করলে ভয়, ভয় না করলে কিচ্ছু না। আমার 2টা সওয়াল, আমার একলা থাকা নিয়ে খুব দুশ্চিন্তা করে। আমি ওদের কই, দেখ আমার এ নিয়ে চিন্তা করবি না, আমি খুব ভালো আছি, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। তয় একলা থাকতে গেলে দাপট নিয়ে থাকতে হয়, দাপট না থাকলে মানুষে উৎপাত শুরু করে দেয়। আমি দাপট নিয়ে চলি, সেই জন্য মানুষ আমাকে ভয় পায়, আমার কাছে আসতে সাহস পায় না। এই যে আমাকে গ্রামের এক মাস্তান, নাম বোরহান, সেও আমাকে ভয় পায়। তাই নাকি? ওর কোনো নিজের শক্তি নেই, মুসলিমের শক্তি নিয়ে চলে। মুসলিম কে? আমাকে গ্রামের একজন দুনিয়ার বদমাস। গতবার চেয়ারম্যান আসছিল, এবার গম চুরি করায় মানুষে তার ভোট দেয় নাই, ফেল করছে। এই তোমার জামাই কোনে? একটু বাইরে গেছে। আচ্ছা, তোমার বাবা মা তোমাকে বিয়ে মেনে নেয় নাই? আমরা নিজেরা পছন্দ করে বিয়ে করছি তো, তাই বাপ মা মেনে নেয়। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। আপনারা কি
প্রেম করে বিয়ে করছিলেন? আজকালকার মতো প্রেম আমাদের মধ্যে আসিল না। ভাবি কিন্তু ঠিক বলেছে, তোমাকে এই একই কথাই বলতে হবে। আর একই মিথ্যা যদি বারবার তুমি বলতে থাকো না, তাহলে দেখবে একসময় এসে সেটা সত্য প্রমাণিত হয়ে গেছে। আমি আপনার গ্রামে যাত্রাকালীন সময় প্রতিদিন যাইতাম। কেন যাইতাম জানেন? দিবা আছে না, দিবার লেগে। আহ কি সুন্দর ড্রেস, কি সুন্দর জিনিস।